নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব 16 সোমবার ব্রতের ব্রত কথা। 16 সোমবার ব্রত অর্থাৎ 16টি সোমবার টানা মহাদেবের আরাধনা করা। 16 সোমবার ব্রত ভক্তরা শ্রাবণ মাস থেকে শুরু করেন। বন্ধুরা, অনেকেই 16 সোমবার ব্রত শ্রাবণ মাসে শুরু করার পরে ব্রত সম্পন্ন না করে শ্রাবণ মাস শেষ হলেই ব্রত বন্ধ করে দেন। এতে কিন্তু আপনি ব্রতের পূর্ণ লাভ পাবেন না, ব্রত আপনার থাকবে অসম্পূর্ণ। তাই একবার 16 সোমবার ব্রত শুরু করলে সেটি সম্পূর্ণ করুন, উদযাপন করুন, তারপরেই কিন্তু আপনি পূর্ণ লাভ পাবেন। দেবাদিদেব মহাদেবকে বলা হয় ভোলেনাথ, অল্পেতেই তিনি সন্তুষ্ট, খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না তার পুজোতে। মনের ভক্তি, বিশ্বাস, নিষ্ঠার সঙ্গে 16 সোমবার ব্রত পালন করুন। এই দিনে আপনারা যারা ব্রত পালন করছেন 16 সোমবার ব্রতে সন্ধ্যাবেলা মহাদেবের আরাধনা করে নুন ছাড়া খাবার গ্রহণ করুন। অনেকে এই দিনে ফল এবং দুধ খেয়েই কাটান, অনেকে ড্রাই ফ্রুটস খান। আপনারা যেভাবে কাটাতে চাইছেন এই দিন সেভাবেই কাটান, শুধু ভক্তি সহকারে মহাদেবের আরাধনা করুন। 16 সোমবার ব্রত বা যে কোনো শিবব্রততে চালের জিনিস খাওয়া যায় না, এছাড়া গমের জিনিস খাওয়া যায় না, ডাল খাওয়া যায় না, মুসুর ডাল, তাছাড়া অন্যান্য সকল উপকরণই গ্রহণ করা যায়। মুগ ডাল খাওয়া যেতে পারে এবং চালের জিনিস ছাড়া আপনারা কিন্তু অন্যান্য খাবার খেতে পারেন, যেমন সাবুদানা খেতে পারেন, রামদানা খেতে পারেন যাকে আমারান্থ বলে, এছাড়া বাজরা, জোয়ারের রুটি এটাও খাওয়া যায়, এই আটা ব্যবহার করা যায়। আপনারা জল সিঙ্গারার আটা পাওয়া যায়, যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন, বড় বড় গ্রসারি শপে পেয়ে যাবেন। জল সিঙ্গারার আটা, কুট্টুর আটা বলে এটিকে, এটিও পেয়ে যাবেন। এখান থেকেও কিন্তু আপনারা রুটি তৈরি করে খেতে পারেন। শুধু ভাত এবং গমের তৈরি জিনিস খাবেন না। একটি বিষয় হলো, অনেকের পরিবারে নিয়ম থাকে এই দিনে আতপ চালের অথবা অন্য কোনো চালের সেদ্ধ ভাত খাওয়ার। আপনার পরিবারে যদি এটি পারিবারিকভাবেই চলে আসছে, আপনাদের পরিবারের নিয়ম থাকে, তবে এটি করুন। তাছাড়া আপনারা চালকে বর্জন করবেন অন্ন হিসেবে 16 সোমবার ব্রত পালন করলে। আর এই দিনে অনেকে নুন এবং হলুদ ছাড়া খাবার খান, আপনারা চাইলেও করতে পারেন। লবণ যদি গ্রহণ করতে হয় তাহলে আপনারা সন্দক লবণ ব্যবহার করুন, শিলা লবণ। আমরা যে আয়োডাইন সল্ট ব্যবহার করি আয়োডিন যুক্ত, সেটি প্যাকেটজাত লবণ। এই লবণ কিন্তু সাত্ত্বিক খাবারের মধ্যে পড়ে না, তাই এটি গ্রহণ করা হয় না। আর মহাদেবের পুজোতে 16 সোমবার ব্রত করলে আমরা বহু উপকার পেয়ে থাকি। বলা হয় দেবাদিদেব মহাদেব শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি 16 সোমবার ব্রত পালন করে তাহলে সে তার মনের মতো জীবন সঙ্গী পায়, তার জীবনের বাধা বিপত্তি দূর হয়, জীবনে সে সফল হয়, পারিবারিক ক্ষেত্রে ঝগড়া অশান্তি দূর হয়ে সুখ শান্তি বজায় থাকে, অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নতি ঘটে, মনের জোর বাড়ে 16 সোমবার ব্রত পালন করলে। 16 সোমবার ব্রত পালন করার নিয়ম আমাদের চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবেন। আজকে শুনে নি ব্রত কথা। এই ব্রত কথা দুটো রয়েছে, আপনাদের আমি দুটো ব্রত কথাই শোনাবো। প্রথম ব্রত কথা, কোনো এক সময় দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী পৃথিবীর ভ্রমণে বেরিয়েছিলেন। এই মৃত্যু ভূমিতে তারা ঘুরতে বেরিয়েছিলেন। ভ্রমণ করতে করতে তারা এসে উপস্থিত হলেন অমরাবতী শহরে। অমরাবতী অত্যন্ত সুন্দর একটি শহর। সেই শহর তাদের খুব ভালো লেগে গেল এবং সেই শহরে একটি শিব মন্দির ছিল, সেখানেই তারা বিশ্রাম নেওয়ার জন্য থেকে গেলেন মা পার্বতী এবং মহাদেব। সেখানে তারা খুব আনন্দে দিন কাটাচ্ছিলেন। একদিন মা পার্বতী মহাদেবকে বললেন, হে দেব স্বামী, আমরা একটি খেলা শুরু করতে পারি, পাশা খেলা। এভাবে আমরা আরো সুন্দর সময় কাটাতে পারবো। মা পার্বতীর এই প্রস্তাবে মহাদেব প্রসন্ন হলেন এবং তারা শুরু করলেন পাশা খেলা। এরকম সময়ে সেই মন্দিরের প্রধান পুরোহিত, যিনি সেই মন্দিরের সকল পুজো অর্চনা করেন, প্রধান পুরোহিত উপস্থিত হলেন। তাকে দেখে মা পার্বতী বললেন, বলুন এই খেলাতে কে জিতবে? সেই পুরোহিত তখন বললেন, দেবাদিদেব মহাদেব সকল দেবতাদের মধ্যে প্রধান দেবতা, তিনি এই খেলায় জিতবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনাচক্রে ঘটল অন্য ঘটনা। এই খেলাতে জিতলেন মা পার্বতী এবং এর ফলে মা পার্বতী রেগে গেলেন সে পুরোহিতের ওপরে।
তিনি সেই পুরোহিতকে মিথ্যে কথা বলার জন্য অভিশাপ দিলেন, কুষ্ঠ রোগী হয়ে যাবার জন্য। মা পার্বতীর অভিশাপে সেই পুরোহিত কুষ্ঠ রোগগ্রস্ত হলো এবং অত্যন্ত কষ্ট পেতে থাকলো। ইতিমধ্যে মা পার্বতী এবং মহাদেব মৃত্যুলোক থেকে হিমালয়ে চলে গেছেন। কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে সেই পুরোহিত যথেষ্ট কষ্ট পেতে থাকলো। তার কুষ্ঠ রোগের কথা, এই অভিশাপের কথা ধীরে ধীরে সেই শহরের রাজাও জানতে পারলেন এবং সেই শহরের প্রত্যেকটি নগরবাসীও জানতে পারলেন। তারা তাকে সেই মন্দির থেকে বের করে দিল। সে পুরোহিত সেই মন্দির থেকে তো বাইরে বেরিয়ে গেল এবং সেই শহরের প্রান্তে সে বসবাস করতে থাকলো সকলের অলক্ষ্যে। এইভাবে দিন গেল, মাস গেল, বছর গেল। বেশ কয়েক বছর পরে সেখানে অপ্সরা উপস্থিত হলেন। স্বর্গের বহু অপ্সরা তারা এসেছিল পৃথিবী ভ্রমণ করতে। তাদেরও এই মন্দির খুব ভালো লাগলো এবং অমরাবতী শহর তাদেরও খুব পছন্দ হলো। ঘুরতে ঘুরতে তারা এমন স্থানে উপস্থিত হলেন যেখানে সেই পুরোহিত রয়েছে। সেখান থেকে অপ্সরা পুরোহিতকে দেখে যথেষ্ট কষ্ট পেলেন। তাকে দেখে তার করুণা হলো এবং সে পুরোহিতকে জিজ্ঞাসা করলেন কোন কারণে তার এই অবস্থা হয়েছে, কার অভিশাপে এবং সে কি করেছিল। সেই পুরোহিত সকল কথা বললেন, মা পার্বতীর কথা, মহাদেবের কথা, পাশা খেলার কথা। এরপরে সে অপ্সরা পুরোহিতকে বললেন, আপনি এই অবস্থা থেকে মুক্ত হতে পারবেন, শুরু করুন 16 সোমবার ব্রত। এই ব্রত করলে যে কোনো ধরনের রোগ, শোক, ব্যাধি, দুঃখ থেকে মুক্ত হওয়া যায়। তখন সে পুরোহিত অপ্সরাকে জিজ্ঞাসা করলেন কিভাবে এই ব্রত পালন করতে হয়। স্বর্গের অপ্সরা বললেন সকল নিয়ম নিষ্ঠার সঙ্গে সে পুরোহিত পালন করতে শুরু করলো এবং ধীরে ধীরে সোমবারে যখন সে ব্রত করত আস্তে 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 তার এই কুষ্ঠরোগ কম হতে শুরু করলো এবং 16 সোমবার ব্রত যখন সে সম্পন্ন করলো, উদযাপন করলো, এই 16টি সোমবারে তার রোগ সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেল। সে কুষ্ঠ রোগ থেকে মুক্ত হলো। কুষ্ঠ রোগ থেকে মুক্ত হওয়ার পরে সেই কথাও কিন্তু নগরবাসী জানতে পারল, 16 সোমবার ব্রতের কথা, এবং রাজাও ধীরে ধীরে জানতে পারল 16 সোমবার ব্রতের মহিমা। সেই পুরোহিতকে আবার সে মন্দিরে প্রধান পুরোহিতের মর্যাদা দিয়ে পুজো করার অনুমতি দেওয়া হলো। পুরোহিত পুজো শুরু করলেন। মহাদেবের পুজো সে প্রত্যেক দিন নিয়ম নিষ্ঠার সঙ্গেই পালন করে। 16 সোমবার ব্রত সে বছরে পালন করে। এই ব্রত কিন্তু সে করা ছাড়েনি। বহুদিন পরে মা পার্বতী এবং মহাদেব সেই মন্দিরে আবার এলেন, অমরাবতী শহরে তাদের পছন্দের এই মন্দিরে বেশ কিছুদিন সময় কাটানোর জন্য। সেই পুরোহিতকে দেখে মা পার্বতী অত্যন্ত আশ্চর্য হলেন এবং জিজ্ঞাসা করলেন কিভাবে সে কুষ্ঠরোগ থেকে মুক্ত হলো। মায়ের কথা শুনে সেই পুরোহিত মাকে সকল কথা জানালো, অপ্সরার কথা, 16 সোমবার ব্রতের কথা, এই রোগ থেকে মুক্ত হওয়ার কথা। তা শুনে মা পার্বতী অত্যন্ত প্রসন্ন হলেন এবং সেই পুরোহিতকে আশীর্বাদ করলেন। মা পার্বতী মনে মনে চিন্তা করছিলেন কোনো এক কারণে তার পুত্র কার্তিকেয়র সঙ্গে তার মনোমালিন্য হয়েছে। তিনিও শুরু করলেন 16 সোমবার ব্রত নিজের পুত্রকে কাছে পাওয়ার জন্য। 16 সোমবার ব্রত করতে করতে মা পার্বতী বুঝতে পারলেন কার্তিকেয় ধীরে ধীরে তার মায়ের কাছে আসতে শুরু করেছে। মা এবং ছেলের মিলন হয়েছে। মা পার্বতী 16 সোমবার ব্রত উদযাপন করলেন এবং এর ফলও তিনি পেলেন হাতে নাতে। এমন সময় কার্তিকেয় মাকে জিজ্ঞাসা করলেন, মা, কোন কারণে আমার মন তোমার চরণে থাকে? তখন মা পার্বতী 16 সোমবার ব্রতের মহিমা কার্তিকেয়কে জানালেন। কার্তিকেয় এই ব্রতের মহিমা শোনার পরে তার এক বন্ধুর কথা তার মনে হলো, তার প্রিয় সখা, কিন্তু কোনো কারণে তার সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন। সে কোথায় থাকে, কিভাবে রয়েছে সে জানে না, কিন্তু সেই বন্ধুর কথা সে প্রত্যেক দিন স্মরণ করে। সেই বন্ধুকে আবার কাছে পাওয়ার জন্য কার্তিকেয় শুরু করলেন 16 সোমবার ব্রত। এই ব্রতের ফলও সে পেল হাতে নাতে। সেই বন্ধুর সঙ্গে তার মিলন হলো। সে ছিল এক সুপণ্ডিত ব্রাহ্মণ পুত্র।
ততদিনে সেই ব্রাহ্মণ পুত্রের বিয়ের বয়স হয়েছে। সে এক সুলক্ষণা মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পাওয়ার জন্য 16 সোমবার ব্রত পালন করতে শুরু করলো। সেই সময় অন্য রাজ্যে এক রাজকন্যার চলছিল স্বয়ম্বর সভা। রাজা ঘোষণা করেছিলেন তার রাজহস্তি যার গলাতে বড় মালা পরাবে সেই হবে তার রাজকন্যার স্বামী। সেই স্বয়ম্বর সভাতে সেই ব্রাহ্মণ পুত্র গিয়েছিল এবং সেই রাজহস্তি তার গলাতেই মালা পরিয়েছিল এবং তার সাথেই সেই রাজকন্যার বিয়ে হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পরে সেই রাজকন্যা ব্রাহ্মণ পুত্রকে জিজ্ঞাসা করে সে কিভাবে এটি সম্ভব করল। তখন সে বলে 16 সোমবার ব্রতের কথা। সে ব্রত করেছিল যাতে সে এক সুলক্ষণা মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পেতে পারে এবং সে পেয়েছে এই রাজকন্যাকে, যে সুলক্ষণা সর্বগুণ সম্পন্না। অন্যদিকে সেই রাজকন্যাকেও ব্রাহ্মণ পুত্র জিজ্ঞাসা করল যে তুমি কোন ব্রত করেছিলে। সেই রাজকন্যাও 16 সোমবার ব্রতের কথা সেই ব্রাহ্মণ পুত্রকে বলল যে তার স্বামী সেও পালন করেছিল মহাদেবের ব্রত, চেয়েছিল এক সুপণ্ডিত পুরুষকে স্বামী হিসেবে এবং সে পেয়েছে। এইভাবে তাদের দিন খুব সুখেই কাটছিল। এমন সময় সেই রাজা বৃদ্ধ হয়ে যাবার পরে এই পৃথিবী লোক থেকে বিদায় নিলেন, তার মৃত্যু হলো এবং সে স্বর্গে চলে গেল। তার মৃত্যুর পরে সেই ব্রাহ্মণ পুত্রই হলো সেই রাজ্যের রাজা। কিন্তু সেই ব্রাহ্মণ পুত্র 16 সোমবার ব্রত পালন করা ছাড়েনি। এমন ভাবেই চলছিল তার ব্রত পালন, মহাদেবের পূজা। কোনো এক সোমবারে সে তার স্ত্রী রানীকে বলল পুজোর জন্য, ব্রতের জন্য যে সকল উপকরণ থাকে, পূজা সামগ্রী সকল কিছু মন্দিরে আয়োজন করার জন্য। কিন্তু রানী সেটি না করে এক দাসীকে পাঠালো সকল কিছু আয়োজন করার জন্য। এতে ব্রাহ্মণ পুত্র যে রাজা হয়েছে সে একটু অসন্তুষ্ট হলো, কিন্তু সে পুজো সম্পন্ন করলো। এমন সময় হলো আকাশবাণী। আকাশবাণীতে বলা হলো যে সে ব্রাহ্মণ পুত্রকে তার স্ত্রীকে ত্যাগ করতে, রানীকে রাজ্য থেকে বিদায় করতে, না হলে সে রাজ্যহারা হবে। ব্রাহ্মণ পুত্র কি আর করে, সে আকাশবাণী শুনে সে রানীকে সে রাজ্য ত্যাগ করতে বলল। রানীও সে রাজ্য থেকে বিদায় নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো এবং সে যে দোষ করেছে সেটির জন্য সে খুবই মর্মাহত এবং কষ্ট পেতে লাগলো। রানীকে রাজ্য ছাড়া করার পরে রাজাও কিন্তু সুখে ছিল না, সেও মনে মনে কষ্ট পাচ্ছিল। এমন ভাবে বহুদিন কেটে গেল। সেই ব্রাহ্মণ পুত্র রাজা স্বপ্নে দেখল কেউ যেন তাকে বলছে তার কষ্টের দিন শেষ হয়েছে, রানী তার প্রায়শ্চিত্ত সম্পন্ন করেছে, এখন তাকে রাজ্যে নিয়ে আসার জন্য। রাজা খোঁজ করল রানীর, বিভিন্ন দেশে খোঁজের পরে সে তার রানীকে খুঁজে পেল এবং তাদের আবার পুনর্মিলন হলো। রাজা কিন্তু 16 সোমবার ব্রত পালন করা ছাড়েনি। এইভাবে 16 সোমবার ব্রতের প্রভাবে তাদের আবার পুনর্মিলন হলো এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। 16 সোমবার ব্রতের এটি হলো প্রথম ব্রতকথা। দ্বিতীয় ব্রতকথা আপনাদের জন্য রইল। কোনো এক সময়ে বেনারস নগরে এক ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রী বাস করত। সে ছিল অত্যন্ত নিষ্ঠাবান সৎ ব্যবসায়ী। সে তার সকল কাজ নিষ্ঠার সঙ্গেই করত এবং দিনে দিনে তার ব্যবসার উন্নতিও হচ্ছিল। সে ছিল শিবভক্ত। 16 সোমবার ব্রত সে পালন করত। তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু মনে ছিল গভীর কষ্ট, কারণ তাদের কোনো সন্তান ছিল না। এর জন্য তারা স্বামী স্ত্রী সারাদিন পূজা অর্চনা করত, মহাদেবের প্রার্থনা করত তাদের জীবনে একটি সন্তানের আশাতে। মহাদেব তাদের এই পুজো অর্চনা দেখে, ভক্তি দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাদের এক সন্তানের আশীর্বাদ দিলেন। সেই সন্তান হবে অত্যন্ত বুদ্ধিমান, সৌভাগ্যশালী, কিন্তু একটি বিষয়, সেই সন্তান 12 বছরের বেশি বাঁচবে না। এই কথা শুনে
সেই ব্যবসায়ী দম্পতি প্রথমে কিছুটা ভেঙে গেলেও নিজেদের সামলে নিয়েছিলেন এবং ভক্তি ভরে মহাদেবের সেবা কিন্তু তারা করতে থাকলেন। যথাসময়ে তাদের এক সন্তান হলো পুত্র সন্তান। ব্যবসায়ী ছেলেকে পড়াশোনার জন্য অন্য এক স্থানে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তার মামার কাছে, তার স্ত্রীর ভাইয়ের কাছে। সে সকল বেদে খুবই পণ্ডিত ছিল, তাই তার ছেলেকে তার মামার কাছে বেদ এবং শাস্ত্রে অধ্যয়ন করানোর জন্য পাঠানো হলো। ছেলে তার মামার কাছে গেল এবং সে শুরু করলো বেদ এবং শাস্ত্র বিষয়ে অধ্যয়ন। এইভাবে বেদ এবং শাস্ত্র অধ্যয়ন করতে করতে কেটে গেল বেশ কিছু বছর। সেই ছেলের মামা একবার সেই শহরের এক ধনী ব্যবসায়ীর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ পেল। মামা এবং ভাগ্নে দুজনেই পৌঁছল সেই আমন্ত্রণে সাড়া দিয়ে। কিন্তু বিয়ে শুরুর আগেই হঠাৎ জানা যায় মেয়েটির যে হবু স্বামী ছিল সে নাকি অন্ধ এবং বিকলাঙ্গ। এমন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হবে শুনে সেই পরিবারে সকলে খুব মর্মাহত হলো এবং সেই মেয়ে সেই ছেলেকে বিয়ে করতে চাইল না। এদিকে মেয়েটি লগ্নভ্রষ্ট হয়ে যাবে তার ভয়ও দানা বাঁধতে শুরু করলো তার পরিবারে। সবশেষে মেয়েটিকে সামাজিক অসম্মানের হাত থেকে বাঁচানোর জন্য মামার আশীর্বাদ নিয়ে সেই ব্যবসায়ী ছেলেটি বিয়ে করল এবং নবদম্পতি বেনারসের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। এদিকে ছেলের বয়স 12 বছরে পা দেওয়া মাত্রই ছেলেটির মৃত্যু হলো। সারা পরিবারে নেমে এলো শোকের ছায়া, কিন্তু বিধাতার অন্য ইচ্ছে ছিল। আসলে ছেলেটির পরিবারের প্রত্যেকটি সদস্য ভক্তি এবং নিষ্ঠার সঙ্গেই মহাদেবকে পুজো করতেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদেই তার জন্ম হয়েছিল তার পিতা মাতার সেই ব্রতের প্রভাবে। ছেলেটির পরিবারের সকলের ভক্তি এবং শ্রদ্ধা দেখে মহাদেব অত্যন্ত প্রসন্ন হলেন এবং তার জীবন দান করলেন। এইভাবে মৃত্যুকেও হারিয়েছিল সেই পুত্র। শুধুমাত্র মহাদেবের অর্চনা করার জন্য 16 সোমবার ব্রত পালন করার জন্য তার পিতামাতার এই ব্রত পালনের প্রভাবেই সেই ছেলে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিল। এটি হলো 16 সোমবার ব্রতের দ্বিতীয় ব্রত কথা। বন্ধুরা, আপনারা সকলেই ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে মহাদেবের অর্চনা করুন, এই কামনা রইল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব এই পর্যন্তই।